হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা রেডিক্স ডট অ্যালগরিদম নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো এটা শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি যে গত ভিডিও লেকচারে হচ্ছে আমরা কাউন্টিং সর্ট অ্যালগরিদম নিয়ে কথা বলেছিলাম এবং সেখানে হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো আপনারা যারা এখনো কাউন্টিং সর্ট অ্যালগরিদম দেখেননি, আমার ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো রেডিক্স সর্ট অ্যালগরিদম সলভ করার জন্য আপনাকে কাউন্টিং সর্ট অ্যালগরিদমের একদম প্রপার নলেজটা লাগবে, ঠিক আছে? আদারওয়াইজ এটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আমি এটা করার সময় হয়তো অনেক কিছু স্কিপ করে যাব, কারণ সেগুলো হচ্ছে আপনার কাউন্টিং সর্ট অ্যালগরিদমের কনসেপ্ট। ওকে, তো এখন রেডিক্স সর্ট অ্যালগরিদম শুরু করার আগে কাউন্টিং সর্ট অ্যালগরিদমের আমি কিছু ড্রব্যাকস নিয়ে আলোচনা করি। দেখুন, আমার এখানে একটা প্রবলেম দেওয়া আছে, ঠিক আছে? এখানে হচ্ছে আমার 6টা নাম্বার অফ এলিমেন্ট দেওয়া আছে। তো এখানে যদি আমি কাউন্টিং সর্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করতাম তাহলে কি করতাম, যে এই 6টা নাম্বার থেকে হচ্ছে আমি ম্যাক্সিমাম নাম্বার নিয়ে সেটা থেকে রেঞ্জ বের করতাম, ঠিক আছে? কাউন্টের যে রেঞ্জটা সেটা। তো এখানে ম্যাক্সিমাম নাম্বার কত? 734। তাহলে কাউন্টের যে রেঞ্জটা হতো সেটা হচ্ছে আপনার 0 to 734। ওকে, বাট আমার এখানে 11 কয়টা? 6টা। তো যদি এই কাউন্টের যেই অ্যারে সাইজটা যদি 0 to 734 হয়, এখানে 6টা এলিমেন্টের জন্য আমার এখানে কতগুলো ঘর লাগতেছে? 0 to 734, তাই না? তাহলে এটা হিউজ। ওকে, তো সেই ক্ষেত্রে কাউন্টিং সর্ট অ্যালগরিদমের যে লিমিটেশনটা আপনার কাউন্টের সাইজ ডিক্লেয়ার করার জন্য সেটা হচ্ছে আপনার আপ টু n, ঠিক আছে? বাট এখানে দেখুন, এখানে আপনার 734 আছে, এখানে 1000 যে কোনো নাম্বার থাকতে পারে, তাই না? তাহলে এই প্রবলেমগুলোর ক্ষেত্রে কিভাবে সলভ করবো আমরা? তো সেটার জন্য হচ্ছে রেডিক্স সর্ট অ্যালগরিদম, ঠিক আছে? বলতে পারেন যে এটা কাউন্টিং সর্ট অ্যালগরিদমের মডিফাইড ভার্সন। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা রেডিক্স সর্ট অ্যালগরিদম নিয়ে আলোচনা করি। তো দেখুন, রেডিক্স সর্ট অ্যালগরিদম শুরু করার আগে এখানে আপনাকে যে অ্যারে দেওয়া আছে, এই অ্যারে থেকে হচ্ছে আপনাকে এখানে ম্যাক্সিমাম নাম্বার নিতে হবে, ঠিক আছে? তাহলে এই অ্যারে থেকে ম্যাক্সিমাম নাম্বার কত? 734। ওকে, তাহলে এখানে আমি লিখলাম হচ্ছে 734। এখন রেডিক্স সর্ট অ্যালগরিদম হচ্ছে প্রত্যেকটা ডিজিট নিয়ে কাজ করবে, একটা সংখ্যার প্রত্যেকটা ডিজিট নিয়ে কাজ করবে, ঠিক আছে? যেমন দেখুন, এখানে ম্যাক্সিমাম নাম্বার কত? 734। এই ম্যাক্সিমাম নাম্বারের সিঙ্গেল ডিজিট যদি আমি কথা বলি, তাহলে এখানে সিঙ্গেল ডিজিট কে কে? 4, 3 এবং হচ্ছে 7, ঠিক আছে? মানে এখানে হচ্ছে আপনার তিনটা ডিজিট, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যদি আমি এই তিনটা ডিজিটের যদি পজিশন বের করতে চাই, মানে সিঙ্গেল ডিজিটের যদি পজিশন বের করতে চাই, তাহলে দেখুন 4 এর পজিশন কত? এককের ঘরে। 3 এর পজিশন কত? দশকের ঘরে। 7 এর পজিশন কত? শতকের ঘরে, ঠিক আছে? তো এটা আমি কেন বের করলাম? দেখুন, আমার এখানে যে ম্যাক্সিমাম নাম্বার 734, এর সর্বোচ্চ ডিজিট কত? 3। তো আমি যদি র্যান্ডমলি যদি 97 পিক করতাম, তাহলে 97 এর ডিজিট কত? অনলি 2টা। তাহলে সেই জন্য হচ্ছে আমি ম্যাক্সিমাম নাম্বার নিয়েছি এবং ম্যাক্সিমাম নাম্বার থেকে আমি আমার যে সর্বোচ্চ ডিজিট সেটা আমি বের করে নিয়েছি, মানে এখান থেকে 3টা ডিজিট। ওকে, 3টা ডিজিট। তো এখন আমি একটু আগে বললাম যে এই রেডিক্স সর্ট অ্যালগরিদম প্রত্যেকটা সংখ্যার সিঙ্গেল ডিজিট নিয়ে কাজ করবে, ঠিক আছে? এর মানে কি দেখুন, 734 এর 4 নিয়ে একবার কাজ করবে, 3 নিয়ে একবার কাজ করবে, 7 নিয়ে একবার কাজ করবে, 125 এর 5 নিয়ে একবার কাজ করবে, 2 নিয়ে একবার কাজ করবে, 1 নিয়ে একবার কাজ করবে, ঠিক আছে? এরকম করে বাকিগুলার। এখন এই যে বলতেছি 4 নিয়ে কাজ করবে, 5 নিয়ে কাজ করবে, 9 নিয়ে কাজ করবে, ঠিক আছে? এটা কেমন? এটার জন্য হচ্ছে আমরা এখানে পজিশন বের করে নিলাম। আমরা যখন রেডিক্স সর্ট অ্যালগরিদম করব তখন আমরা প্রথমে 7, 7, 8, 9, 5, 4 এই সিঙ্গেল ডিজিট নিয়ে কাজ করব, কারণ এগুলো হচ্ছে আপনার এককের ঘরে, এবং এই ডিজিট গুলা দিয়ে হচ্ছে আমরা কাউন্টিং সর্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করব, ঠিক আছে? কাউন্টিং সর্টে যেভাবে করেছিলাম ঠিক সেভাবে। এরপরে আমরা দশকের ডিজিট, মানে কি 3, 2, 9, 0, 5, 9, ঠিক আছে? এই সংখ্যাগুলো নিয়ে কাজ করব, কারণ এগুলো দশকের ডিজিট, ঠিক আছে? তো এই সংখ্যাগুলোর জন্য আবার কাউন্ট সর্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করব, ঠিক আছে? যখন দশকের কাজ হয়ে যাবে তখন আমরা শতকের জন্য কাজ করব, মানে 7, 1, 6, 2, এখানে তো কিছু নেই, এটা 0 ধরে নিব, এটাও 0 ধরে নিব, ঠিক আছে? কারণ আমাদের ম্যাক্সিমাম ডিজিট হচ্ছে আপনার 3। ওকে, তো চলুন এখন আমরা এটা সলভ করে ফেলি। তো আমার এখানে যে অ্যারেটা দেওয়া আছে সেটা আমি এখানে লিখে নিই। এটা আমি হচ্ছে এ দিয়ে ডিক্লেয়ার করেছি, ঠিক আছে? তো এখানে যেহেতু আমার ম্যাক্সিমাম ডিজিট হচ্ছে 3, তাহলে এখানে আমি সবগুলা 3 ডিজিট করে নিই। তো প্রথম যেহেতু আপনার 2 ডিজিটের, এটাকে 3 ডিজিট করার জন্য আমি এখানে একটা 0 অ্যাড করে নিচ্ছি, 097, এরপর হচ্ছে 057, এরপর হচ্ছে আপনার 208, এরপর হচ্ছে 699, এরপর হচ্ছে আপনার 125, এরপর হচ্ছে আপনার 734, ঠিক আছে? তো আমি বলেছিলাম যে প্রত্যেকটা সংখ্যার সিঙ্গেল ডিজিট নিয়ে কাজ করব। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা এককের ঘরের ডিজিট নিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে এককের ঘরের ডিজিট কোনগুলো সেগুলো আমি এখানে একটু মার্ক করে দিই। দেখুন, এখানে 7, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে আপনার 8, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে আপনার 4। তার মানে প্রত্যেকটা সংখ্যার আমরা এই সিঙ্গেল ডিজিটের জন্য হচ্ছে এখন আমরা কাউন্ট সর্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে এখন আমরা এটা করি। তাহলে দেখুন, এখানে কাউন্ট দিয়ে আমি একটা সাইজ ডিক্লেয়ার করে রেখেছি। তো রেডিক্স সর্ট অ্যালগরিদমের জন্য কাউন্টের সাইজটা হচ্ছে ফিক্স, সেটা হচ্ছে আপনার 10, যেটা হচ্ছে r+1। আচ্ছা, এখানে r9 হলো কেন সেটা আপনাকে দেখাই। যেহেতু এখানে আমরা সিঙ্গেল ডিজিট নিয়ে কাজ করতেছি, তো এই সিঙ্গেল ডিজিটের যে ভ্যালুটা হবে সেটা 0 থেকে 9 এর মধ্যে হবে, ঠিক আছে? এই জন্য রেডিক্স সর্ট অ্যালগরিদমের যে রেঞ্জটা সেটা হচ্ছে আপনার 9,
ঠিক আছে, কারণ এখানে সিঙ্গেল ডিজিটের যে রেঞ্জটা হবে সেটা হচ্ছে 0 থেকে 9 এর মধ্যে। ওকে, সেই ক্ষেত্রে যদি আমি কাউন্টের সাইজ বের করি, তো কাউন্টের সাইজ বের করার নিয়ম হচ্ছে r+1। তো r+1 মানে হচ্ছে 10, তো 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে আপনার 10। ঠিক আছে, তাহলে প্রথম অবস্থায় কাউন্টের আমি এখানে সবগুলা ভ্যালু আমি এখানে 0 করে দিব। ঠিক আছে, ওকে, তো প্রথমে হচ্ছে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম। এরপর আমি কি করব, কাউন্টসের অ্যালগরিদমে ঠিক যেভাবে করেছিলাম ঠিক সেভাবে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের এখানে কাউন্ট করতে হবে। ঠিক আছে, এই সংখ্যাগুলো কাউন্ট করতে হবে এবং এখানে ইনক্রিমেন্ট করতে হবে। তো সেটার জন্য কিভাবে করব, আমরা এখানে একটা লুপ চালাবো। তো প্রথমে হচ্ছে আমরা এখানে, তো এই ইন্ডেক্সের আমরা ভ্যালু দেখবো, এই ইন্ডেক্সের ভ্যালু কত, 7, তাই না? তাহলে আমরা কাউন্টের 7 নাম্বার ইন্ডেক্সে যাব এবং 7 নাম্বার ইন্ডেক্সে গিয়ে হচ্ছে আমরা এটাকে 1 ইনক্রিমেন্ট করে দেবো। তাহলে এখানে 1 ইনক্রিমেন্ট করে দিলাম। ঠিক আছে, মনে রাখতে হবে আমরা কিন্তু এককের ঘরের এই ডিজিট নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমার এটা ইনক্রিমেন্ট করলো, এখানে আসলাম, এখানে আসার পরে এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি 7। তার মানে ইন্ডেক্স 1 এর ভ্যালু কত, 7। তাহলে ইন্ডেক্স 1 এর ভ্যালু 7, তাহলে কাউন্টের পজিশন কত হবে, 7 নাম্বার ইন্ডেক্স। তাহলে 7 নাম্বার ইন্ডেক্সে 1 আছে, এটাকে আরো 1 ইনক্রিমেন্ট করতে হবে, এটা হয়ে যাবে কত, 2। ঠিক আছে, তো দেখুন এই যে টার্মস গুলো, এই টার্মস গুলো কিন্তু আমি কাউন্ট সর্ট অ্যালগরিদমে খুব ভালোভাবে বুঝেছি কেন এটা এভাবে হচ্ছে। তারপর আমি এখানে একবার বলে দিই, দেখুন আমার এখানে এ অফ ইন্ডেক্সের যে ভ্যালু হবে সেটা হবে হচ্ছে আপনার কাউন্টের ইন্ডেক্স নাম্বার। ক্লিয়ার, যেমন দেখুন এখানে এ অফ 0 ভ্যালু কত, 7, তাহলে এই 7 হবে হচ্ছে আপনার কাউন্টের ইন্ডেক্স নাম্বার। তাহলে দেখুন কাউন্টের ইন্ডেক্সে 7 এ চলে গেলাম, তো কাউন্টের ইন্ডেক্সে 7 আগে থেকে 0 ছিল, এটাকে হচ্ছে আমাকে 1 ইনক্রিমেন্ট করতে হবে। ঠিক আছে, এখানে 1 ইনক্রিমেন্ট করে 1 হলো, তো আবার 7 পেলাম মানে 1 নাম্বার ইন্ডেক্সের জন্য, তাহলে এখানে আবার আসলাম, এখানে আবার 1 ইনক্রিমেন্ট করলাম, এটা 2 হয়ে গেল। ঠিক আছে, এরপরে এখান থেকে আরো 1 ইনক্রিমেন্ট করলো, এখানে আসলো, এখানে আসার পরে এই ইন্ডেক্স 2 এর ভ্যালু কত, 8, তাহলে কাউন্টে 8 নাম্বার ইন্ডেক্স আমরা এখানে 1 করে দিব। আচ্ছা, এরপরে এখান থেকে আরো 1 ইনক্রিমেন্ট করলো, এখানে আসলো, তাহলে ইন্ডেক্স 3 এর ভ্যালু কত, 9, তাহলে কাউন্টের 9 নাম্বার ইন্ডেক্সে কত হবে, 1 হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এখান থেকে আরো 1 ইনক্রিমেন্ট হলে এখানে আসলো, এখানে 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত, 5, তাহলে 5 নাম্বার ইন্ডেক্সে এটা 1 হয়ে গেল। ঠিক আছে, এরপরে এখান থেকে এখানে আসলাম, 1 ইনক্রিমেন্ট হলো, এখানে ইন্ডেক্স কত, এখানে 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত, 4, তাহলে কাউন্টের 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু এখানে 1 হয়ে যাবে। ঠিক আছে, আর বাকি যেহেতু কোনো কাজ হয় না, এগুলো আমি 0 করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, এরপর হচ্ছে আমাদের প্রথম ঘরের ভ্যালুর সাথে সেকেন্ড ঘরের ভ্যালু যোগ করতে হবে। ঠিক আছে, আগে যেভাবে আমরা করেছি, তাহলে এখানে প্রথম ঘরে যে ভ্যালুটা সেটা আমরা অ্যাজ ইউজুয়াল সেম রাখলাম। এখন 0 নাম্বার ইন্ডেক্সের সাথে 1 নাম্বার ইন্ডেক্সের যোগ করব, তাহলে 0 প্লাস 0 হচ্ছে আপনার 0, 0 প্লাস 0 হচ্ছে আপনার 0, মানে 1 নাম্বার ইন্ডেক্সের সাথে 2 নাম্বার ইন্ডেক্স। আচ্ছা, এখন 2 নাম্বার ইন্ডেক্সের সাথে 3 নাম্বার ইন্ডেক্স যদি যোগ করি তাহলে এটা হচ্ছে 0। এখন 3 নাম্বার ইন্ডেক্সের সাথে হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্স যদি যোগ করি সেটা হচ্ছে 1, তাহলে 4 নাম্বার ইন্ডেক্সের সাথে যদি 5 নাম্বার ইন্ডেক্স যোগ করি সেটা হচ্ছে আপনার 2, 5 এর সাথে 6 2, 6 এর সাথে 7 হচ্ছে আপনার 4, 7 এর সাথে 8 হচ্ছে আপনার 5, 8 এর সাথে 9 হচ্ছে আপনার 6। ওকে, এটাগুলো আমরা যোগ করে দিলাম। তো এই টার্মস গুলো হচ্ছে কাউন্টিং সর্ট অ্যালগরিদমের থেকে আমরা পেয়েছি। আমি বারবার বলতেছি কিন্তু যে এই যে টার্মস গুলো, এটা হচ্ছে কাউন্ট সর্ট অ্যালগরিদম আমি খুব ভালো করে বুঝেছি, আপনারা অবশ্যই আপনারা সেখান থেকে দেখে নেবেন, আদারওয়াইজ এগুলো একটু কঠিন মনে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আউটপুট। তো আউটপুটের জন্য আমরা কি করেছিলাম কাউন্ট সর্ট অ্যালগরিদমের জন্য, যে আমাদের মেইন যে অ্যারে সেটা হচ্ছে আমরা একদম ডান থেকে বামে স্ক্যান করতে করতে গিয়েছিলাম, তাই না? তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে এখন স্ক্যান করব ডান থেকে বামে, তাহলে আমাদের পজিশনটা হচ্ছে এখন এখানে। ঠিক আছে, তাহলে এ অফ 5 মানে 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত, 4, তাইলে কাউন্টের 4 নাম্বার ইন্ডেক্সে যাব, 4 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাকে হচ্ছে 1 ডিক্রিমেন্ট করে দিব। তাহলে এখানে যদি 1 ডিক্রিমেন্ট করে দিই এটা হয়ে যাবে কত, 0। তাহলে এই যে 0 কাউন্টে 4 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটা হবে হচ্ছে আপনার আউটপুটের ইন্ডেক্স নাম্বার। তাহলে কাউন্টে 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু এখন কত, 1 ডিক্রিমেন্ট করার পরে 0, তাহলে এই 0 হবে আউটপুটের 0 নাম্বার ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে আউটপুটে 0 নাম্বার ইন্ডেক্সে কি বসবে, এ অফ আই এর ভ্যালু। তাহলে এ অফ আই বলতে এখানে আই কত, 5, তার মানে এখানে আই এর ভ্যালু কত, 734, তাহলে এখানে কত বসবে, 734। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে 1 ডিক্রিমেন্ট করব, 1 ডিক্রিমেন্ট করে এখানে যাব, তো এখানে যাওয়ার পর 4 নম্বর ইন্ডেক্সের ভ্যালু কত, 5, তাহলে কাউন্টের 5 নম্বর ইন্ডেক্সে গিয়ে আমরা আগের ভ্যালু 1 ডিক্রিমেন্ট করব, এখানে কত পেলাম, এখানে পেলাম হচ্ছে 1, তাহলে এই 1টা হবে হচ্ছে আপনার আউটপুটের ইন্ডেক্স নাম্বার। তাহলে আউটপুটের 1 নম্বর ইন্ডেক্সে কি বসাবো, এ অফ আই এর ভ্যালু যেটা হচ্ছে 125। ঠিক আছে, এরপরে এখান থেকে আরো 1 ডিক্রিমেন্ট করে এখানে আসবে, এখানে আসার পরে 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালু কত, 9, তাহলে কাউন্টের 9 নম্বর ইন্ডেক্সে যাব এবং এখান থেকে আগে 1 ভ্যালু ডিক্রিমেন্ট করব, তাহলে এখানে কত পেলাম, 5। ঠিক আছে, তাহলে আউটপুটের 5 নম্বর ইন্ডেক্সে হচ্ছে আমরা এ অফ আই এর ভ্যালুটা বসাবো যেটা হচ্ছে 699। ঠিক আছে, তাহলে এখান থেকে 1 ডিক্রিমেন্ট করব, ডিক্রিমেন্ট করে
2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু কত 8, তাহলে কাউন্টের 8 নম্বর ইন্ডেক্সে যাব এবং এখান থেকে ভ্যালু আগে 1 ডিক্রিমেন্ট করব, তাহলে কত পেলাম 4, তাহলে আউটপুটের 4 নম্বর ইন্ডেক্সে কত বসাবো 208। ওকে, তো এখান থেকে আবার 1 ডিক্রিমেন্ট হবে, ডিক্রিমেন্ট হওয়ার পরে এখানে 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালু কত 7, তাহলে কাউন্টের 7 নাম্বার ইন্ডেক্সে যাব, এখান থেকে 1 ডিক্রিমেন্ট হবে, সেটা কত হবে 3, তাহলে আউটপুটের 3 নাম্বার ইন্ডেক্সে বসাবো হচ্ছে 057। তাহলে এখান থেকে আবার 1 ডিক্রিমেন্ট হবে, এখন 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালু কত 7, তাহলে কাউন্টের 7 নাম্বার ইন্ডেক্সে যাব, এখান থেকে 1 ডিক্রিমেন্ট করব, কত পেলাম 2, তাহলে আউটপুটে 2 নাম্বার ইন্ডেক্সে বসাবো কত 097। ঠিক আছে, তাহলে দেখুন আমরা এককের ঘরের ডিজিট নিয়ে কাউন্ট সর্ট অ্যালগোরিদম অ্যাপ্লাই করে আমরা আমাদের যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে এটা। এখন আমরা কাউন্ট সর্ট অ্যালগোরিদম দেখেছিলাম যে আউটপুটের মানে এটা তো আমরা আউটপুট নামে একটা আলাদা করে একটা অ্যারে নিয়ে নিয়েছি, তো এই অ্যারে থেকে আমরা যে রেজাল্টটা পাবো সেটা আমরা আমাদের মেইন অ্যারেতে কপি করে দিব। তাহলে এখন আমি আমার এখানে যে রেজাল্টটা, এই রেজাল্টটা হচ্ছে আমি এখন মেইন অ্যারেতে কপি করে দিব। তো দেখুন আমি হচ্ছে মেইন অ্যারেতে কপি করে দিলাম। এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা দশকের ঘরে ডিজিটের জন্য কাজ করব। ঠিক আছে, তার মানে আমি এখানে মার্ক করে দিই, এখানে 3 এর জন্য, এখানে 2 এর জন্য, এখানে 9 এর জন্য, এখানে 5 এর জন্য, এখানে 0 এর জন্য, এখানে 9 এর জন্য। সিমিলারলি আগে আমরা যেভাবে করেছিলাম ঠিক সেভাবে। ঠিক আছে, তো আমরা এখন এই ডিজিট গুলোর জন্য এখন আমরা কাউন্ট সর্ট অ্যালগোরিদম অ্যাপ্লাই করব। তো সেই জন্য কি করব, ইনিশিয়ালি প্রথমে আমরা সবগুলা 0 করে দিব, তাহলে এখানে আমরা সবগুলা 0 করে দিলাম। ঠিক আছে, এরপর আমরা কি করবো, এরপর হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করবো, মানে কাউন্ট করবো আর এখানে ভ্যালু ইনক্রিমেন্ট করবো। ঠিক আছে, তো সেটার জন্য কি করবো, আমরা এখানে একটা লুপ চালাবো, এখানে আমরা এখন 0 নম্বর ইন্ডেক্সে ভ্যালু কত 3, তাই না, তাহলে কাউন্টের 3 নম্বর ইন্ডেক্সে কি আমরা ভ্যালু ইনক্রিমেন্ট করে দিব। এরপর এখান থেকে 1 ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হয়ে এখানে আসলাম, 1 নম্বর ইন্ডেক্সে ভ্যালু কত 2, তাহলে কাউন্টে 2 নম্বর ইন্ডেক্সে ভ্যালু ইনক্রিমেন্ট হবে। আচ্ছা, এখানে 2 নম্বর ইন্ডেক্সে ভ্যালু কত 9, তাহলে 9 নম্বর ইন্ডেক্সে ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে। এরপরে 3 নম্বর ইন্ডেক্সে ভ্যালু কত 5, তাহলে কাউন্টের 5 নম্বর ইন্ডেক্সে ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে। এরপরে কি আছে, 4 নম্বর ইন্ডেক্সের ভ্যালু কত 0, তাই না, তাহলে কাউন্টের 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে। এরপরে 5 নম্বর ইন্ডেক্সের ভ্যালু কত 9, তাহলে 9, তাহলে কাউন্টের 9 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 1 ইনক্রিমেন্ট হবে, তার মানে এখানে 1 ছিল, এটা হচ্ছে 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার এখানে বাকি যেগুলো আছে আমি সবগুলো হচ্ছে আমি 0 করে দিই, এখানে 0 করে দিলাম। ঠিক আছে, তো এখন আমাকে কি করতে হবে, এখন হচ্ছে আমাকে যোগ করতে হবে, তাই না, তাহলে প্রথম নম্বর ইন্ডেক্সের ভ্যালু আমি সেম রাখলাম। এখন 0 নম্বর ইন্ডেক্সের সাথে 1 নম্বর ইন্ডেক্স যোগ করলে কি হচ্ছে 1 + 0 হচ্ছে 1, 1 নম্বর ইন্ডেক্সের সাথে 2 নম্বর ইন্ডেক্স হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 2 নম্বর ইন্ডেক্সের সাথে 3 নম্বর ইন্ডেক্স, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে আপনার 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 4 4 4 এবং লাস্টে হচ্ছে আপনার 6। ঠিক আছে, এখন আমরা কি করব, মেইন অ্যারে থেকে হচ্ছে আমরা রাইট টু লেফট স্ক্যান করবো, তাই না, তাহলে এখন আমাদের পজিশন হচ্ছে এখানে, তাহলে a অফ 5 এর ভ্যালু কত 9, তাই না, তাহলে কাউন্টের 9 নাম্বার ইন্ডেক্সে যাব এবং এখান থেকে ভ্যালু 1 ডিক্রিমেন্ট করব, তাহলে কত পেলাম 5। এখন আউটপুটে 5 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে a অফ i এর ভ্যালুটা বসিয়ে দিব, তাহলে এটা হচ্ছে 699। ওকে, এরপর এখান থেকে 1 ডিক্রিমেন্ট হবে, এখন 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত 0, তাহলে কাউন্টে 0 নাম্বার ইন্ডেক্সে যাব এবং এখান থেকে ভ্যালু 1 ডিক্রিমেন্ট করব, তাহলে 0, তাহলে আউটপুটে 0 নাম্বার ইন্ডেক্সে আমরা বসাবো হচ্ছে 208 এবং এখান থেকে 1 ডিক্রিমেন্ট হবে, এখন হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সে, 3 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু কত 5, তাহলে কাউন্টের 5 নাম্বার ইন্ডেক্সে যাব এবং এখান থেকে ভ্যালু 1 ডিক্রিমেন্ট করব 3, তাহলে 3 নাম্বার ইন্ডেক্সে বসাবো হচ্ছে 057। ওকে, এবং এখান থেকে ভ্যালু 1 ডিক্রিমেন্ট হবে, এখানে 2 আসবো, তাহলে 2 তে হচ্ছে আপনার তাহলে 2 ইন্ডেক্সের ভ্যালু কত 9, তাহলে কাউন্টে 9 নাম্বার ইন্ডেক্সে যাব এবং এখান থেকে ভ্যালু 1 ডিক্রিমেন্ট করব, এখানে কত হবে 4। ঠিক আছে, তাহলে এখানে আউটপুটের 4 নাম্বার ইন্ডেক্সে আমরা কত বসাবো 097। এখান থেকে আরো 1 ডিক্রিমেন্ট হবে, এখানে আসলাম, 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালু কত 2, তাহলে কাউন্টের 2 নাম্বার ইন্ডেক্সে গিয়ে এখানে ভ্যালু 1 ডিক্রিমেন্ট করব, তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে বসাবো হচ্ছে আমরা 125 এবং এখান থেকে আরো 1 ডিক্রিমেন্ট হবে, এখানে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত 3, তাহলে কাউন্টের 3 নাম্বার ইন্ডেক্সে গিয়ে ভ্যালু 1 ডিক্রিমেন্ট করব, পেলাম কত 2, তাহলে 2 নাম্বার ইন্ডেক্সে বসাবো হচ্ছে আপনার 734। ঠিক আছে, এবং এখন আমরা এখানে যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে আমরা মেইন অ্যারেতে কপি করে দিব। ঠিক আছে, এবং আমরা এই কাজটা কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ না পর্যন্ত আমরা শতকের ঘরের ডিজিট নিয়ে কাজ করছি। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা এখানে শতকের ঘরের জন্য কাজ করব, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমি মার্ক করে দিই, এখানে 6, এখানে 0, এখানে 0, এখানে 7, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে একদম সেম আমরা একটু আগে যেভাবে করেছিলাম, তাহলে প্রথমে হচ্ছে আমি কাউন্টের ভ্যালু ইনিশিয়ালি 0 করে দিই। ঠিক আছে, এরপর আমরা কি করব, এটাকে ইনক্রিমেন্ট করব, তাহলে 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালু কত 2, তাহলে কাউন্টে 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 1 ইনক্রিমেন্ট করবে, এখানে 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে 1, এখানে 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 7, তাহলে এখানে 1 ইনক্রিমেন্ট করলাম, 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালু কত 0, তাহলে এখানে 1 ইনক্রিমেন্ট হলো, 4 নম্বর ইন্ডেক্সের ভ্যালু কত 0, তাহলে এখানে 2 হলো, 5 নম্বর ইন্ডেক্সের ভ্যালু কত 6, তাহলে এখানে 1 ইনক্রিমেন্ট হলো, বাকি যা আছে সবগুলো 0 করে দিই।
ওকে, তো এখন হচ্ছে আমরা এখন কি করব, সাম করব, তাই না? তাহলে প্রথম নম্বর ইন্ডেক্সের ভ্যালু সেম রেখে বাকি সবগুলোর সাথে যোগ করব। তাহলে এখানে কত হচ্ছে 3, এখানে কত হচ্ছে 4, এখানে কত হচ্ছে 4 4 4, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে আপনার 6 6 6। ওকে, আচ্ছা এখন আমরা আচ্ছা তো সরি এখানে কাউন্ট না, এখানে হবে হচ্ছে আপনার আউটপুট। ঠিক আছে, এখন আমরা আমাদের যে অ্যারে আছে সেই অ্যারেতে হচ্ছে আমরা এখন আমাদের যে সর্টের যে অ্যারেটা সেটা আমরা এখন পেয়ে যাব। ঠিক আছে, তো সেটা কিভাবে দেখি, তাহলে আমরা সেম নিয়মে আমরা এখান থেকে হচ্ছে রাইট টু লেফট স্ক্যান করব। তাহলে আমাদের পজিশন হচ্ছে প্রথমে এখানে, তাহলে 5 নম্বর ইন্ডেক্সের ভ্যালু কত 6, তাহলে কাউন্টে 6 নম্বর ইন্ডেক্সে গিয়ে আমরা এটাকে এক ডিক্রিমেন্ট করব, এটা কত হলো 4। তাহলে 4 নম্বর ইন্ডেক্সে হচ্ছে আমরা 4 নম্বর ইন্ডেক্সে হচ্ছে আমরা এ অফ আই এর ভ্যালুটা বসিয়ে দিব, যেটা হচ্ছে 699। তাহলে এখানে বসালাম হচ্ছে 699। ওকে, আচ্ছা এখান থেকে এক ডিক্রিমেন্ট করব, এখানে আসবো, এখানে ভ্যালু কত 0, তাহলে কাউন্টে 0 নাম্বার ইন্ডেক্সে গিয়ে এক ডিক্রিমেন্ট করব, কত পেলাম 1। তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে বসাবো হচ্ছে আমরা এ অফ আই এর ভ্যালু, সেটা হচ্ছে 097। ওকে, তাহলে এখান থেকে এক ডিক্রিমেন্ট করে এখানে আসলাম, এখানে আসার পরে এখানে ভ্যালু কত 0, তাহলে কাউন্টে 0 নাম্বার ইন্ডেক্স থেকে আরো এক ডিক্রিমেন্ট হবে, সেটা হবে 0। তাহলে আউটপুটের 0 নাম্বার ইন্ডেক্সে কত বসাবো 057 এ অফ আই এর ভ্যালু। ঠিক আছে, আচ্ছা এরপর আরেক ডিক্রিমেন্ট করে এখানে আসবো 2, তাহলে ইন্ডেক্স 2 এর ভ্যালু কত এখানে 7, তাহলে কাউন্টের 7 নাম্বার ইন্ডেক্সে যাব এবং এখান থেকে ভ্যালু এক ডিক্রিমেন্ট করব, তাহলে 5 নাম্বার ইন্ডেক্সে বসাবো কত 734 734। এখান থেকে আরো এক ডিক্রিমেন্ট হবে, তাই না? তাহলে এখানে ভ্যালু কত 1, তাই না? তাহলে কাউন্টের 1 নাম্বার ইন্ডেক্সে যাব, এখান থেকে এক ডিক্রিমেন্ট করব, কত হচ্ছে 2, তাহলে 2 নাম্বার ইন্ডেক্সে আউটপুটে 2 নাম্বার ইন্ডেক্সে কত বসাবো 125। ঠিক আছে, এরপরে আরো এক ডিক্রিমেন্ট হবে, এখানে আসবো, এখানে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত 2, তাহলে কাউন্টে 2 নাম্বার ইন্ডেক্সে যাব এবং এখান থেকে ভ্যালু এক ডিক্রিমেন্ট করবো, এটা কত হবে 3, তাহলে 3 নাম্বার ইন্ডেক্সে কত বসাবো 208। এখন দেখুন আমি যেই অ্যারেটা পেলাম এটা হচ্ছে আমার সর্টেড। ঠিক আছে, এবং এটা আবার মেইন অ্যারেতে কপি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখুন আমরা রেডিক্স সর্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করে আমরা সর্ট করে ফেললাম। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা কোড এবং টাইম কমপ্লেক্সিটিটা দেখি রেডিক্স সর্ট অ্যালগরিদমের জন্য। তো এখন হচ্ছে আমরা রেডিক্স সর্ট অ্যালগরিদমের কোড নিয়ে একটু আলোচনা করবো। ঠিক আছে, তো চলুন শুরু করি। তো আমাদের প্রথম কাজ কি ছিল, যে আমাদের মেইন যে অ্যারে আছে এই অ্যারে থেকে হচ্ছে আমরা ম্যাক্সিমাম নাম্বার বের করবো। ঠিক আছে, তো সেটার জন্য এখানে আমি একটা ফাংশন লিখে রেখেছি গেট ম্যাক্স নামে। তো এটা কিভাবে কাজ করে দেখুন। তো প্রথমে হচ্ছে আমরা এখানে ম্যাক্সের ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিয়েছি এবং এখানে আমি একটা লুপ চালাচ্ছি। ঠিক আছে, লুপটা 0 থেকে n পর্যন্ত চলবে। তো এই লুপটা কিভাবে কাজ করবে আমি আপনাকে একটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে ধরুন i এর ভ্যালু কত 0, তাহলে প্রথমে i ইকুয়াল টু হচ্ছে আপনার 0। ঠিক আছে, তাহলে লুপের মধ্যে যাব, তাহলে এখানে n কত, n হচ্ছে আপনার 6। ঠিক আছে, তার মানে কন্ডিশন সত্য। তাহলে এখানে আসবো, এখানে আসার পরে কি বলছে, ইফ a অফ i মানে হচ্ছে 0 গ্রেটার দেন হচ্ছে ম্যাক্স, যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে কি হচ্ছে ম্যাক্স ইকুয়াল টু a অফ 0। ঠিক আছে, তাহলে এর মানে কি দেখুন, a অফ 0 তে কত আছে 97, আর ম্যাক্সে কত হচ্ছে, প্রথমে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিয়েছি, তাহলে অবশ্যই কন্ডিশন সত্য। তাহলে যদি কন্ডিশন সত্য হয় তাহলে এখন ম্যাক্সের ভ্যালু আপডেট হয়ে যাবে, কত হয়ে যাবে a অফ 0 এর ভ্যালু 97, তাহলে 0 থেকে এখানে কত হয়ে যাবে 97, তাই তো? এরপরে আরো এক ইনক্রিমেন্ট করবে, এখানে 0 থেকে এখানে 1 হবে, এরপরে 2 হবে এবং এইভাবে এটা আপডেট হতে থাকবে এবং একসময় গিয়ে আমরা এখান থেকে 734 পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এর পরে কাজটা কি দেখুন, এর পরে কাজ হচ্ছে দেখুন আমাদের এখানে যখন আমরা ম্যাক্সিমাম নাম্বার পেয়ে গেলাম, এখন এখান থেকে হচ্ছে আমাদের প্রত্যেকটা ডিজিটের পজিশন বের করতে হবে, তাই না? কারণ আমার যে অ্যারেটা সেই অ্যারেটা বুঝবে কিভাবে যে আমি এখন এককের ঘরের পজিশন নিয়ে কাজ করছি, দশকের ঘরের পজিশন নিয়ে কাজ করছি বা শতকের ঘরের পজিশন নিয়ে কাজ করছি, তাই না? তাহলে সেটা বোঝানোর জন্য দেখুন এখানে নিচে আমি একটা ফাংশন লিখে নিয়েছি যেটা হচ্ছে রেডিক্স সর্ট নাম দিয়ে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনার মেইন যে কাজটা সেটা এখানে, তাহলে এখানে আমি কি করছি দেখুন, m ইকুয়াল টু হচ্ছে গেট ম্যাক্স, আমরা এখানে যেই ম্যাক্সিমামটা যেটা পাবো সেটা তো আমরা রিটার্ন করে দিব। ঠিক আছে, ম্যাক্সের ভ্যালু রিটার্ন করে দিব, তো সেটাকে হচ্ছে আমরা m এর মধ্যে রাখতেছি। এখন এখানে পজিশন বের করার জন্য যে আমরা যে ম্যাক্সিমাম নাম্বার পেলাম এর পজিশন বের করার জন্য এখানে হচ্ছে আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি লুপ চালিয়ে। তো সেটা হচ্ছে দেখুন আমরা প্রথমে এককের ঘরের জন্য আমরা প্রথম এককের জন্য হচ্ছে আমরা এটা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি পজিশন 1 দিয়ে। ঠিক আছে, মানে এই যে এটার জন্য। ঠিক আছে, আচ্ছা তো যখন পজিশন যখন 1 তখন কি বলতেছে m ডিভাইডেড বাই পজিশন, m কত, m হচ্ছে আপনার 734, তাহলে 734 কে যদি আমি পজিশন দিয়ে ভাগ করি 1 দিয়ে তাহলে আমার কত হচ্ছে 734। তাহলে এটা কি 0 থেকে বড়, অবশ্যই 0 থেকে বড়, তাহলে কন্ডিশন সত্য। তাহলে যেহেতু কন্ডিশন সত্য তাহলে আমি আমার এককের ঘরের পজিশন পেয়ে গেলাম। ঠিক আছে, এবং আমি কাউন্ট সর্ট, আমার তো এরপরে কাউন্ট সর্ট অ্যালগরিদম অ্যাপ্লাই হবে, তাই না? মানে এককের ঘরের জন্য, তাহলে সেখানে হচ্ছে আমি এই আর্গুমেন্টগুলো পাস করে দিলাম, যেখানে আমার পজিশন হবে 1, এখানে a হচ্ছে অ্যারে সাইজ, এখানে n হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট। ঠিক আছে, তাহলে যখন কাউন্ট সর্টের যে ফাংশনটা যখন পজিশন 1 পেয়ে যাবে তখন সে এককের ঘরের জন্য কাজ করা শুরু করবে।
ঠিক আছে। এরপরে যখন কাউন্টসর অ্যালগরিদমের কাজ শেষ হয়ে যাবে আবার এখানে আসবে, এখানে আসার পরে এখানে কি হবে, এখানে পজিশন কি, এটা মানে কি হচ্ছে পজিশন ইন্টু 10, তাই না? তাহলে আগে পজিশন কত ছিল 1 ইন্টু 10 ইকুয়াল টু কত 10। তাহলে এখানে আবার কি হচ্ছে এম কত 734 ভাগ হচ্ছে পজিশন কত 10। তাহলে 734 কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই তো এখান থেকে হচ্ছে আমরা রেজাল্ট কি পাবো, এখান থেকে রেজাল্ট পাবো হচ্ছে আমরা 73। তাহলে এটা অবশ্যই কন্ডিশন সত্য। তাহলে আবার কাউন্টসর অ্যালগরিদম করবে, যেখানে পজিশন কত পাবে, এখানে পজিশন পাবে হচ্ছে আপনার 10। তাহলে যখন পজিশন 10 পাবে তখন সে দশকের ঘরের জন্য কাজ করা শুরু করবে, ঠিক আছে। তো সেটা আমরা কিভাবে করব সেটা আমরা কাউন্টসর্টের যে ফাংশনটা আছে সেটা দেখবো। বাট এখানে আমরা যেই প্রত্যেকটা ডিজিটের যে পজিশনটা বের করতেছি সেটাই পাবে, ঠিক আছে। তো ওটা যখন কাজ শেষ হয়ে যাবে তখন এখানে আবার কি হবে, এখানে ভ্যালু কত হবে, এখানে ভ্যালু হয়ে যাবে 100। তখন আমরা ম্যাক্সিমামকে আবার 100 দিয়ে ভাগ দিব, তাহলে কন্ডিশন সত্য হবে। সেই ক্ষেত্রে আবার এই ফাংশন কল হবে। তাহলে এই ফাংশন কল হলে এখানে পজিশনের ভ্যালু 100 পাস হবে, ঠিক আছে। তাহলে সে এখন শতকের ভ্যালু নিয়ে কাজ করবে কাউন্টসর্ট অ্যালগরিদমে, যেটা আমরা করেছিলাম। এরপর এখানে যাবো, এখানে 1000 হয়ে যাবে। তো যখন 1000 হয়ে যাবে তখন এই কন্ডিশনের কাজ করবে না, কারণ এখানে 0 হয়ে যাবে, ঠিক আছে। তখন আমাদের কন্ডিশন স্টপ হয়ে যাবে। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে দেখুন এখানে যদি আপনার 4-5টা ডিজিটও থাকে, মানে এখানে যদি 5টা সংখ্যার ডিজিটও থাকে তাহলে সে এভাবে তার পজিশন বের করে নেবে, ঠিক আছে। তো চলুন এখন আমরা কাউন্টসর্ট ফাংশনটা কিভাবে কাজ করে সেটা এখন দেখি। তো এখন হচ্ছে আমরা কাউন্টসর্ট যে ফাংশনটা সেটা কিভাবে কাজ করছে সেটা একটু দেখে দেখুন। তো প্রথমে আমি ধরে নিচ্ছি যে আমার এখানে পজিশন 1 পাস হয়েছে, ঠিক আছে, মানে এককের ঘরের জন্য পজিশন পাস হয়েছে। তো এখানে হচ্ছে আমি পজিশন 1 পেয়ে গেলাম। তো এখন এখানে কি বলতেছে দেখুন, আমাদের আউটপুট নামে যে অ্যারেটা ছিল সেটা আমরা ডিক্লেয়ার করলাম n সাইজ দিয়ে। এরপর হচ্ছে কাউন্টার ভ্যালু হচ্ছে আমি ইনিশিয়ালাইজ করে দিলাম 0 দিয়ে, ঠিক আছে। কাউন্টার ভ্যালু এখানে 10 নিয়ে নিলাম, কারণ এখানে 10 হচ্ছে আপনার ফিক্সড, ওকে। আচ্ছা, এখন আমি কি করব দেখুন, আমার এখানে যে মেইন অ্যারে ছিল, তাই না, এখান থেকে আমি লুপ চালাইতে হবে একদম n পর্যন্ত, তাই না। তাহলে এখানে তার জন্য হচ্ছে এখানে আমি একটা লুপ চালিয়েছি 0 থেকে n পর্যন্ত। তো এখন এখানে আমাকে কি করতে হবে, এই যে আচ্ছা, যেহেতু আমার এখানে ভ্যালু ইনিশিয়ালাইজ করে দেওয়া 0, তাহলে আমি এগুলো সবগুলো 0 করে দিই। তো আমি এখানে একটা দেখাই দিব আপনাদেরকে, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই কাউন্টার ভ্যালু 1 ইনক্রিমেন্ট করতে হবে, তাই না। মানে এখানে যেহেতু আমরা এককের ঘর নিয়ে কাজ করতেছি, তাহলে সেই ক্ষেত্রে এখানে কাউন্টের ভ্যালু 1 ইনক্রিমেন্ট করতে হবে এই ভ্যালুগুলো কাউন্ট করে, তাই না। আচ্ছা, তো সেটার জন্য এখানে একটা লুপ চলবে 0 থেকে n পর্যন্ত। এখন আমরা এখানে যে কাজটা সেটা একটু বুঝতে হবে। দেখুন এখানে a অফ 0 এককের যেই ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে কাউন্টের ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে। তো সেটা বের করার জন্য এখানে একটা ফর্মুলা লেখা হয়েছে, ঠিক আছে, যে এই ফর্মুলাটা। তো এই ফর্মুলাটা আমি এখানে এক্সপ্লেন করি যে এটা কিভাবে কাজ করে। তো এখানে a অফ i ডিভাইডেড বাই হচ্ছে আপনার পজিশন, ঠিক আছে। তো এখানে i এর ভ্যালু কত, প্রথমে হচ্ছে i এর ভ্যালু 0, এই যে এখানে, ঠিক আছে। তাহলে a অফ i কত, a অফ i মানে হচ্ছে a অফ 0, তাহলে a অফ 0 তে কত 97, তাহলে 97 কে হচ্ছে পজিশন দিয়ে ভাগ দেবো, তাহলে পজিশন কত 1। তাহলে 97 কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই তাহলে কত পাচ্ছি 97। আচ্ছা, এরপরে কি, এরপর হচ্ছে মড করছে 10 দিয়ে, তাই না। আচ্ছা, মড হচ্ছে 10, তাহলে এটুকের ভ্যালু কত 97। তাহলে 97 কে যদি আমি 10 দিয়ে মড করি, 97 মড হচ্ছে আপনার 10, তাহলে এখানে আমি কত পাবো, এখানে পাবো হচ্ছে আমি 7। তাহলে দেখুন আমি 7 নাম্বার ইন্ডেক্স নিয়ে কাজ করছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যখন আমরা 1 নাম্বার ইন্ডেক্সের জন্য কাজ করব তখন হচ্ছে এখানে 57 কে আমরা প্রথমে 1 দিয়ে ভাগ দিব, তাহলে 57ই পাবো। 57 কে যদি আমি 10 দিয়ে মড করি তাহলে এখানেও আমি হচ্ছে 7 পাচ্ছি। এখন কথা হচ্ছে এটা কি তাহলে দশকের জন্য কাজ করবে? হ্যাঁ, দশকের জন্য কাজ করবে। আমি আপনাকে দেখাই। ধরুন আপনি দশকের জন্য মানে তো আপনি 9 নিয়ে কাজ করবেন এখানে, তাই না। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে a অফ i কত, a অফ i হচ্ছে আপনার 97 কে হচ্ছে আমরা পজিশন দিয়ে ভাগ করব, পজিশন হচ্ছে ধরুন 10, ঠিক আছে। তাহলে 97 কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই তাহলে আমি কত পাচ্ছি, এখান থেকে আমি 9, তাই না। এখন 9 কে যদি আমি 10 দিয়ে মড করি, তাই না, যে 10 দিয়ে যদি এখন মড করি তাহলে ভ্যালু কত 9, তাহলে আমি 9 পেয়ে গেলাম, তাই না। আবার 57 কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই তাহলে কত পাচ্ছি 5। আবার 5 কে যদি আমি 10 দিয়ে মড করি তাহলে কত পাচ্ছি, এখানে 5, এই যে এখানে 5, ঠিক আছে। তো এভাবে করে সামনের দিকে আগাবে, ঠিক আছে। তো এখানে শতকের জন্য কিন্তু সেম, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এখানে আসি। তো এখানে কি পেলাম, তাহলে দেখুন এখানে হচ্ছে আমাকে এখানে 1 ইনক্রিমেন্ট করতে হবে, তাই না। তাহলে এটার মানে কি 1 ইনক্রিমেন্ট করতে হবে, তাই না। তাহলে এখন দেখুন এখানে কত পেলাম, এখানে পেলাম হচ্ছে 7, তাই না। এই 7টা কিসের ভ্যালু, কাউন্টের ইন্ডেক্স নাম্বার, তাই না, এই যে কাউন্টের 7 নাম্বার ইন্ডেক্স নাম্বার। তাহলে এখানে কাউন্ট কত হবে, এটুকের জন্য ভ্যালু কত পেলাম 7, তাহলে এখানে হবে কাউন্ট 7, ঠিক আছে। তাহলে কাউন্ট 7 প্লাস প্লাস মানে কি, কাউন্ট 7 এর যে ভ্যালুটা সেটা 1 ইনক্রিমেন্ট হয়ে যাবে। তাহলে কাউন্ট 7 এর ভ্যালু কত ছিল 0, এখানে 1 ইনক্রিমেন্ট হয়ে যাবে, এটা হয়ে যাবে 1। ক্লিয়ার? এরপর হচ্ছে আপনার i প্লাস প্লাস হবে, এরপর হচ্ছে বাকিগুলোর জন্য এভাবে ঠিক কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এর পরেগুলা কি, তো
আচ্ছা, তো আমি এখানে যে ঘরটা আছে সেটা আমি হচ্ছে ফিল করে দিচ্ছি, কারণ আমি হচ্ছে প্রথম স্টেপটা দেখিয়ে দিব এখানে, ঠিক আছে। তো আমি এখানে ঘরগুলো ফিল করে দিই। তো আমি হচ্ছে এই ঘরগুলো ফিল করে দিয়েছি, ঠিক আছে। তো এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে আমাদের প্রথম ভ্যালুটা সেম রেখে, মানে যে 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা সেম রেখে বাকি সবগুলোর সাথে যোগ করা, মানে 0 নম্বর ইন্ডেক্সের সাথে 1 নম্বর ইন্ডেক্স। এটা কাউন্ট সর্ট অ্যালগরিদমে ঠিক যেভাবে করেছিলাম ঠিক সেভাবে এখানে করা আছে। তো এটার জন্য হচ্ছে আচ্ছা, এখানে 1 থেকে শুরু হবে, সরি, আই 0 থেকে না, এখানে 1 থেকে শুরু হবে, ঠিক আছে। তো এটা কাউন্ট সর্ট অ্যালগরিদমের জন্য ঠিক যেভাবে করেছিলাম ঠিক এখানেও ঠিক সেভাবে। তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আই এর ভ্যালু প্রথমে কত 1, এটা কত দূর চলবে, আর এর ভ্যালু কত, এখানে আর এর ভ্যালু হচ্ছে এখানে 9, ঠিক আছে, 9, ওকে। বা এখানে আপনারা 10 দিতে পারেন, 10 দিলে এখানে আর ইকুয়াল দিতে পারবেন না, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে কি হচ্ছে দেখুন, কাউন্ট আই এর ভ্যালু কত 1, ঠিক আছে, ইকুয়াল টু কাউন্ট 1 প্লাস কাউন্ট এখানে কত হচ্ছে i মাইনাস 1 মানে কত 0, আই তো 1, তাই না। 1 ইকুয়াল টু কি হবে, কাউন্ট 1 এর ভ্যালু কত, কাউন্ট 1 এর ভ্যালু প্রথমে ছিল 0, তাহলে 0 প্লাস কাউন্ট 0 এর ভ্যালু কত, কাউন্ট 0 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 প্লাস 0 কত হচ্ছে 0, তাহলে এখানে কত হবে 0, ওকে। তো এভাবে করে হচ্ছে বাকি সবগুলা। তো আমি এখানে বাকি যেগুলো আছে সেগুলো আমি ফিল করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি ভ্যালুগুলো ফিল করে দিলাম। এখন হচ্ছে আমাদের লাস্ট স্টেজে যেখানে হচ্ছে আমাদের এটা সর্ট হবে, তাই না, মানে মেইন আউটপুটটা সর্ট হবে। তো তার জন্য আমরা কি করেছিলাম, রাইট টু লেফটে গিয়েছিলাম, তাই না, মানে এদিক থেকে এদিকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পজিশনটা ছিল এখানে, তার মানে হচ্ছে n-1 পজিশনে মেইন অ্যারেতে, তাই না। তো তাহলে তার জন্য দেখুন এখানে একটা লুপ চলেছে n-1 থেকে। তাহলে প্রথমে হচ্ছে আমার পজিশনটা এখানে, ঠিক আছে। তার মানে আই এর ভ্যালু কত, এখানে 6 মাইনাস 1 কত 5, এন হচ্ছে আমার কত 6, তাহলে আই হচ্ছে 5। এখন এখান থেকে আমাদের কি করতে হতো, যে 5 নাম্বার ইন্ডেক্সের যেই এককের যেই ভ্যালু, সেই ভ্যালুটা হবে হচ্ছে আপনার কাউন্টের ইন্ডেক্স নাম্বার, তাই না। তাহলে 5 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কত 4, তাহলে কাউন্টের 4 নাম্বার ইন্ডেক্সে যাব, ইন্ডেক্সে যাওয়ার পরে এটা ডিক্রিমেন্ট করলে আমরা একটু আগে দেখেছি যে এখানে এই মেইন অ্যারে থেকে ইন্ডেক্সের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কিভাবে কাউন্টের ইন্ডেক্স নাম্বার হয় সেটা হচ্ছে এই যে এইটা, এই যে এইটা, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা দেখেছি, তাই না। তো তার জন্য এটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আই ইকুয়াল টু কত হচ্ছে 5, তাই না। তাহলে এখানে কি বলছে দেখুন, এই যে এইটুকের কাজটা আমাদের আগে করতে হবে, তাই না, এইটুকের কাজটা হচ্ছে আমাদের আগে করতে হবে। তাহলে এখানে এ অফ আই কত, এ অফ 5, তাহলে এ অফ 5 এর ভ্যালু কত, এ অফ 5 এর ভ্যালু হচ্ছে আপনার 734, তাই না। তাহলে 734 কে আপনার পজিশন দিয়ে আগে ভাগ করতে হবে। তাহলে 734 কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি 734। এখন 734 কে হচ্ছে আমি 10 দিয়ে মড করব, তাহলে 734 মড হচ্ছে আপনার 10, তাহলে এখান থেকে আমি কত পাবো, এখান থেকে পাবো হচ্ছে আমি 4, তাই না। এটাকে মড করলে পাচ্ছি কত 4। এখন এখানে যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটা হচ্ছে কার, এই ভ্যালুটা হচ্ছে কাউন্টের ইন্ডেক্স নাম্বার, তাই না, কাউন্টের যে ইন্ডেক্স নাম্বার। তাহলে আমি কি করে দিব, এই যে এই ভ্যালুটা হচ্ছে কাউন্টের ইন্ডেক্স নাম্বার, তাই না। তাহলে এখানে কত পেলাম 4, এটুকুর জন্য কত পেলাম 4, তাহলে এখন কোথায় যাব, কাউন্ট 4 এ। তাহলে কাউন্ট 4 এ আসলাম, কাউন্ট 4 এর এখন এই ভ্যালুটা হচ্ছে আমাদের প্রি ডিক্রিমেন্ট, তাই না, এটা ডিক্রিমেন্ট করতে হবে, তাই না। তাহলে তার জন্য এটাকে মাইনাস করে দিব। তাহলে যদি মাইনাস করে দিই তাহলে এখানে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আপনার 0। এটা যদি আমি মাইনাস করে দিই, এক ডিক্রিমেন্ট করে দিই, তাহলে কত হচ্ছে 0, তাহলে এখানে ভ্যালু কত হবে 0, রাইট। এখন এই যে 0টা পেলাম, এই যে কাউন্টে যে 0টা পেলাম, এই 0টা কিসের ইন্ডেক্স, আউটপুটের ইন্ডেক্স, তাই না। তাহলে আমি এখানে যদি এটাকে আউটপুটের ইন্ডেক্স নাম্বার হিসেবে দিয়ে দিই তাহলে তো আমি পেয়ে গেলাম। তার মানে এখানে কত পাচ্ছি, আউটপুট 0, তাই না। তাহলে আউটপুটে 0 মানে এখানে, তাই তো। এখন আউটপুটে 0 নাম্বার ইন্ডেক্সে কার ভ্যালু বসাবো, এ অফ আই, তাই না, ইকুয়াল টু এ অফ আই। তাহলে আই এর ভ্যালু কত ছিল 5 ছিল, তাহলে এ অফ 5 এর ভ্যালু কত 734, তাহলে এখানে কত বসাবো 734। এরপরে কি আই এখান থেকে এক ডিক্রিমেন্ট করবে, এরপর আসবো 4 এ, আবার সেম কাজ করব, এখানে সবগুলো এভাবে করে করে আপনার ফিল হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে কি হবে, এরপর আউটপুটে যে অ্যারেটা হবে সেটা হচ্ছে আমরা কি করব, আমাদের মেইন অ্যারেতে কপি করে দেবো। তার জন্য এখানে এই কাজটা করেছি, ঠিক আছে। তো এই কাজটা যখন টোটালি শেষ হয়ে যাবে পজিশন 1 এর জন্য, তখন কোথায় যাব, তখন আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে পজিশন কত হবে, তখন হয়ে যাবে 10, ঠিক আছে। 10 হওয়ার পর এখানে যাব, কন্ডিশন সত্য হবে, আবার কাউন্ট সর্ট এই ফাংশনটা কল হবে, আবার এটা আমরা করব, ঠিক আছে। করার পরে যখন এটা শেষ হয়ে আবার এখানে কপি করে দিব, তখন আবার এখানে যাব, এখানে যাওয়ার পরে এখানে কত হয়ে যাবে 100, তখন 100 পজিশনের জন্য কাজ করবো, মানে দশকের ঘরের জন্য কাজ করব, তখন এই কন্ডিশন সত্য হবে, আবার কাউন্ট সর্ট ফাংশন কল হবে, আবার এখানে আমরা এটা পেয়ে যাব। তো যখন আমরা শতকের জন্য করব তখন এখানে আমরা অলরেডি সর্টেড আমাদের যে অ্যারেটা সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। এরপরে যখন এটা কমপ্লিট করে এখানে যাব, এখানে 1000 হয়ে যাবে। তো যখন এখানে 1000 হয়ে যাবে তখন এই কন্ডিশনটা কাজ করবে না, আমার কন্ডিশন স্টপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা,
তো এখন হচ্ছে আমরা এটা টাইম কমপ্লেক্সিটি নিয়ে কথা বলি। তো দেখুন এখানে যেহেতু কাউন্ট সর্ট অ্যালগরিদম অ্যাপ্লাই হচ্ছে, তাই না? তো কাউন্ট সর্ট অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি আমরা কি পেয়েছিলাম? n প্লাস আর, তাই না? ও অফ n প্লাস আর, রাইট? তো এখানে যেহেতু কাউন্ট সর্ট আছে, তার মানে n প্লাস আর। আচ্ছা, n প্লাস আরটা কেন? কারণ এখানে দেখুন এই লুপটা n পর্যন্ত চলেছে, এই লুপটা হচ্ছে r পর্যন্ত চলেছে, তাই না? তাহলে এই লুপটা n পর্যন্ত চলেছে, এই লুপটা n পর্যন্ত চলেছে, তার মানে এখানে আবার দেখিয়ে দিই 3n প্লাস আর, তার মানে এখানে হচ্ছে ও অফ n প্লাস আর। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার কাউন্ট সর্ট অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি। বাট এখানে কয়বার চলেছে? 3 বার। কিসের উপর ভিত্তি করে? ডিজিটের উপর ভিত্তি করে, তাই না? তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ ডি ইন্টু এন প্লাস আর। ঠিক আছে, কারণ ডিজিটের উপরে, এখানে ডি হচ্ছে নাম্বার অফ ডিজিট, এখানে যেহেতু ডিজিট ছিল আমাদের 3টা, সেহেতু আমাদের এখানে কিন্তু কাউন্ট সর্ট এই ফাংশনটা কিন্তু আমাদের 3 বার কল হয়েছে। ঠিক আছে, তাহলে সেই জন্য হচ্ছে এটা কমপ্লেক্সিটি হবে ডি ইন্টু এন প্লাস ওয়ান। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।